ইরান লেবাননের যৌথ হামলায় ধ্বংসস্তূপ তেল আবিবের একাধিক ভবন। ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত। তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইরান লেবাননের যৌথ হামলায় ধ্বংসস্তূপ তেল আবিবের একাধিক ভবন। গণহত্যাকারী ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী ও লেবাননের হিজবুল্লাহ। এতে বেশ কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার ১২ মার্চ তেল আবিবের উপকণ্ঠে একটি আবাসিক বাড়ি রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, রকেটটি আঘাত হানার পর বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রকেটটি হিজবুল্লাহ নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ দাবি করেছে, তাদের এই হামলার লক্ষ্যবস্তু ছিল ওই এলাকার একটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা স্থাপনা। ইরান ও তার মিত্রদের ওপর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পর পুরো অঞ্চল জুড়ে ইসরায়েল, ইরান ও তাদের মিত্রদের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ রকেট হামলার ঘটনাটি ঘটল। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের বিভিন্ন অংশ এবং প্রতিবেশী দেশগুলোতে বেশ কিছু রকেট, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ ইসরায়েলি এলাকাগুলোতে একাধিক রকেট বর্ষণ এবং ড্রোন হামলা চালিয়েছে, যার জবাবে ইসরায়েল লেবাননের বিভিন্ন অবস্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। অন্যদিকে বেশ কিছু অঞ্চলে বিমান হামলার সাইরেন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রক্রিয়া অব্যাহত থাকায় আক্রান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনাটি সংঘাতের পরিধি ক্রমশ বিস্তৃতির বিষয়টিকেই ফুটিয়ে তোলে, যা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিশাল অংশ জুড়ে জ্বালানি সরবরাহ, সামুদ্রিক পথ এবং জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ তথ্য জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর এ হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ৬ ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন। ইরাকের অর্ধ স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ফ্রান্সের কয়েকশো সেনা মোতায়েন রয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএসের বিরুদ্ধে লড়াইরত একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে তারা সেখানে অবস্থান করছেন। উল্লেখ্য, ইরবিল শহরটি ইরান সীমান্ত থেকে প্রায় ১১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। তথ্যসূত্র দ্য গার্ডিয়ান। মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলায় নিহত এক। পারস্য উপসাগরে অনুমতি ছাড়া চলাচলকারী নৌযানে হামলা অব্যাহত রেখেছে ইরান। এরই অংশ হিসেবে বুধবার রাতে দুটি তেলবাহী ট্যাঙ্কার আক্রমণ করে দেশটির বিপ্লবী গার্ড কর্পস IRGC। এর মধ্যে একটি ছিল মার্কিন জাহাজ। এতে তাৎক্ষণিকভাবে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। হামলার পর ইরান একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে তাদের দাবি অনুযায়ী একটি বিস্ফোরক বোঝাই নৌকা ইরাকি জলসীমায় মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানার মুহূর্ত দেখানো হয়েছে। বুধবার রাতের হামলায় আক্রান্ত হওয়া দুটি জ্বালানি ট্যাঙ্কারের মধ্যে এটি একটি ছিল। ওই হামলায় অন্তত একজন ক্রু সদস্য নিহত হয়েছেন। এদিকে টাইমস অব ইসরায়েল জানায়, ইরান পুরো অঞ্চল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখায় পারস্য উপসাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে, যাতে একজন নিহত হয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে তেহরানের কাছে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আঘাত হানার খবর দিয়েছে ইসরায়েলি সেনারা।
ইরান ইসরায়েলের ওপর তাদের ক্ষেপণাস্ত্র হামলাও অব্যাহত রেখেছে। বুধবার রাতে লেবানন ভিত্তিক তাদের প্রক্সি সংগঠন হিজবুল্লার সঙ্গে সমন্বিতভাবে আক্রমণের পর যুদ্ধের ১৩তম দিন বৃহস্পতিবার ১২ই মার্চ বিকেল পর্যন্ত ৫টি দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধের পুরোটা সময়